ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি জ্যোতিষীয় ব্যাখ্যামূলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে দুর্গাপুজোর আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা ভালোভাবে দুর্গাপুজোকে উপভোগ করুন, দেবী মায়ের আশীর্বাদ জীবনে প্রাপ্তি করুন এবং উন্নতি বিশেষভাবে করে তুলুন, এই কামনা করি আপনাদের জন্য। তো বন্ধুগণ, আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্র নিয়ত্তর দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস ঠিক কেমনভাবে কাটবে, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু করে 20 অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটা আপনাদের জীবনে কেমন কি গ্রহ নক্ষত্রের গতিবিধি, গোচর এবং অবস্থান সাপেক্ষ থাকবে, কেমন কি গ্রহ নক্ষত্রের পাশাপাশি কোন কোন জীবন থেকে কোন কোন স্থায়িত্ব থেকে গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের প্রভাবে আপনারা একান্তই সামাজিক দিক থেকে সম্মানটুকু পাবেন, কোন কোন কাজগুলি করলে এই সময় উপকৃত ফলাফল পাবেন, কোন জায়গায় ইনভেস্ট করলে এই সময় ভালো ফলাফল আসবে, লটারির দিক থেকে একান্ত ইনভেস্ট করা ভালো হবে নাকি এড়িয়ে চলা ভালো হবে, প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা রয়েছে। তাছাড়া বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, শিক্ষাক্ষেত্র, পাশাপাশি স্বাস্থ্যের সমূহ বিকিরণ এবং মানসিক সম্ভার, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে কর্কট লগ্নের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে এই অক্টোবর মাসটিকে কেন্দ্রভিত্তিক করে তা আমরা আজকের এই পর্যায়ভিত্তি আলোচনা পর্বে আলোচনা করব। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, কারণ আজকের এই আলোচ্য সূচিতে রয়েছে বিশেষত বিশেষ কিছু রেমেডি তত্ত্বের বিষয়ে উল্লেখ করা রয়েছে শেষের দিকে। তাছাড়াও শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ রত্নের বিষয়ে কিন্তু উল্লেখ করা রয়েছে, যেগুলি যদি আপনারা একটি বার জীবনে প্রয়োগ করতে পারেন, মেনে চলতে পারেন নিয়মগুলি, তাহলে 100-এ 100 ফল আসবেই আসবে। জীবনে নানানভাবে সমৃদ্ধি অর্জন করবেন, এমনকি সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তাই বিশ্বাস রাখুন, জীবনে কর্ম করে রীতিনীতি মেনে এগিয়ে যান। তো বন্ধুগণ, চলুন সবার প্রথমে শুরু করব গ্রহগত অবস্থান নিয়ে। তো তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সবাইব আপনারা কিন্তু থাকবেন। তো চলুন সবার প্রথমে শুরু করি গ্রহগত গোচর এবং তার অবস্থান প্রমুখ সমূহ সম্পর্ক নিয়ে। তো অক্টোবরের শুরুতেই সূর্য অবস্থান করছে আপনার তৃতীয় পক্ষে, তৃতীয় ঘরে, যা যোগাযোগ ও প্রচেষ্টার ঘর। এর মানে হচ্ছে আপনার কথার জোর, আত্মবিশ্বাস আর উদ্যোগে এই সময় সবচেয়ে বেশি চোখে পড়বে, যা কিন্তু অন্যান্য ব্যক্তিদের একান্তই কিন্তু আকর্ষিত করে তুলবে। পাশাপাশি বন্ধুগণ, মঙ্গল অবস্থান করছে চতুর্থতম ঘরে, যা পরিবার ও গৃহস্থালির সঙ্গে সম্পর্কিত এবং এটি আপনার মানসিক শক্তি ও আত্মসংযমের পরীক্ষা নেবে। একান্তই আপনারা নিজেদের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন, কারোর সঙ্গে রাগামাতা করে কথাবার্তা বলবেন না। এবং পরিবারের ক্ষেত্রে যেহেতু মঙ্গল অবস্থান করছে, পরিবারের লোক এই সময় একটু উগ্র মোটিভের হবে, তাই আপনাদেরকে সব দিক সামাল দেখে চলতে হবে, সকলের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে, আপনাদেরকে টোটাল ব্যালেন্স কিন্তু করে চলতে হবে, যেহেতু পরিবারের ঘরে মঙ্গল অবস্থান করছে। অন্যদিকে শুক্র পঞ্চম ঘরে থাকার কারণে প্রেম, সৃজনশীলতার, সন্তান সংক্রান্ত ক্ষেত্রে আপনার জন্য আসতে পারে নতুন আলো। তবে মনে রাখবেন, শনির দৃষ্টি সবসময় মনে করিয়ে দেবে যে সহজ সাফল্য আসবে না, প্রচেষ্টা করতে হবে, স্থির থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে। শনি একান্তিক কর্মে বিশ্বাস করে, কর্মে লঘুপ্রাপ্ত ব্যক্তিদের শনি মহারাজ অত্যন্তই ফল অর্থাৎ শুভ ফল বর্ষিত করে থাকেন। তাই একান্ত নিজে কর্মের উপর বিশ্বাস রাখুন, ভুয়ো কোনো রকম কোনো বিষয় একান্তই পদক্ষেপ নেবেন না। তো বন্ধুগণ, চলুন এবারে মূল আলোচনায় অতিরিক্ত কথা না বাড়িয়ে যাওয়া যাক, পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো এই সময় পরিবারে আপনার ভূমিকা হবে নেতৃত্বের মতো, ঘরের ভেতরে ছোটোখাটো মতবিরোধ উঠতে পারে, কিন্তু আপনার ঠান্ডা মাথায় বিচার সব কিছু মিটিয়ে ফেলবে। আপনি যদি মনে করেন পরিবারের দায়িত্বে আপনি একা ক্লান্ত হয়ে পড়েছেন, তবে এই সময় প্রমাণ হবে যে আপনার সহনশীলতা সবাইকে একত্রিত রাখতে পারে। বাড়ির পরিবেশে একদিকে চাপ, অন্যদিকে আনন্দ, দুটোই আসবে। বাড়িতে সংসার বা নতুন কেনাকাটাও কিন্তু হতে পারে, যা পরিবারের মধ্যে এক বিশেষ উচ্ছ্বাস আনবে। মনে রাখবেন, পরিবারের ছোটরা এই সময় আপনাকে আদর্শ মনে করবে, তাই তাদের সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার দায়িত্ব। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এবারে কথা বলি। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এই সময়টা হবে আবেগঘন সময়। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য
1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত অর্থাৎ 10ই অক্টোবর পর্যন্ত সময়টা সব থেকে অনুকূল হবে। শুক্রের প্রভাব আপনার কথোপকথনকে করবে আরও আকর্ষণীয়, আর প্রিয়জনকে সহজেই মুগ্ধ করতে পারবেন এবং নিজেদের প্রতিপত্তা এবং উৎপত্তি কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলতে পারবেন নিজেদের মতো করে। তবে 15 তারিখের পর থেকে একটু সতর্কও কিন্তু থাকতে হবে, কারণ ভুল বোঝাবুঝি প্রেমে তিক্ততা বয়ে আনতে পারে। দম্পতিদের জন্য এই সময়টা হবে পরীক্ষার, কারণ দায়িত্বের চাপ সম্পর্কের উষ্ণতাকে কিছুটা কমিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি খোলামেলা কথা বলেন তবে প্রেম আবার ফুলের মতো ফুটবে। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে এবারে কথা বলি। অক্টোবরের প্রথম 20টা দিন আপনার কর্মজীবনে আনবে গতি। অফিসে আপনার নেতৃত্বের গুণ সবার নজরে পড়বে, সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় মনোভাব বাড়বে, আর আপনি নতুন প্রজেক্টের দায়িত্ব কিন্তু পেতে পারেন। তবে 12ই অক্টোবরের পর থেকে কিছুটা চ্যালেঞ্জ আসবে আপনাদের জীবনে, সম্ভবত কাজের চাপ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যাশা নিয়ে। এই সময় মঙ্গলের প্রভাব আপনাকে দেবে শক্তি, কিন্তু রাগ নিয়ন্ত্রণে না করতে পারলে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য 5ই অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়টা লাভজনক চুক্তির ইঙ্গিত দিচ্ছে, কিন্তু বিনিয়োগ করবার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অর্থ ও সম্পদের ক্ষেত্রে এবারে কথা বলি। আর্থিক দিক থেকে অক্টোবরের প্রথম 10টা দিন হবে বেশ ইতিবাচক। হঠাৎ কোনো পুরনো ঋণ ফেরত আসতে পারে এই সময়, কিংবা অতিরিক্ত আয়ের সুযোগও কিন্তু আসতে পারে। তবে 11 থেকে 20 অক্টোবর তারিখের মধ্যে খরচের পরিমাণ বেড়ে যাবে, বিশেষ করে গৃহস্থালী বা পরিবারের প্রয়োজনে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে এই সময়টি শুভ হতে পারে। তবে আইনগত কাগজপত্র নিয়ে সতর্ক একান্তই থাকুন। আপনার আর্থিক বুদ্ধিমত্তা এই সময় আপনাকে সঠিক পথে চালিত করবে, যদি আবেগে বুঝে গিয়ে আপনারা সিদ্ধান্ত না নেন। শিক্ষা ও একাডেমিক জীবনের বিষয়ে কথা বলি এবারে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টা হবে মিশ্র ফলদায়ক। প্রথম সপ্তাহে মনোযোগ পড়াশোনায় থাকবে এবং পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনাও কিন্তু জাগছে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য 7ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত সময়টা হবে শুভ সময়। তবে 15 তারিখের পর মানসিক অস্থিরতা পড়াশোনার প্রভাব কিন্তু ফেলতে পারে, তাই নিয়মিত ধ্যান বা আত্মসংযমের মাধ্যমে মনোযোগ ধরে রাখা খুবই জরুরি হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে এই সময় পরিশ্রম যত বেশি করবেন, যত বেশি নিজেদের গন্তব্যস্থলের দিকে মন রাখবেন, তত ভালো ফল পাবেন। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে। স্বাস্থ্যের দিক থেকে অক্টোবরের প্রথমার্ধ বেশ ভালো কাটবে। মানসিকভাবে আপনি শক্ত থাকবেন আর শরীরও আপনাকে সাপোর্ট করবে। তবে 12ই অক্টোবরের পর হজমজনিত সমস্যা, মাথা ব্যথা বা ঘুমের অভাব দেখা দিতে পারে। যারা আগে থেকেই দীর্ঘ স্থায়ী রোগে ভুগছেন, কোনো গভীর রোগে, তাদের নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না আপনারা, বা একান্তে আপনারা কিন্তু যথাযথভাবে মেডিকেল গাইডলাইনের মধ্য দিয়ে চলবেন। মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে অতিরিক্ত এনার্জি আসবে, কিন্তু তা সঠিকভাবে ব্যবহার না করলে শরীরে ক্লান্তি তৈরি হতে পারে। নিয়মিত ব্যায়াম, হালকা ডায়েট আর মেডিটেশন এই সময় আপনাকে সুস্থ এবং সবল রাখবে। আধ্যাত্মিক ও মানসিক উন্নতির বিষয়ে কথা বলি এবারে। অক্টোবর মাসের এই যে সময়, এই সময় আপনার আধ্যাত্মিক দিকও জাগ্রত হবে। আপনি হয়তো খুঁজে পাবেন জীবনের গভীর অর্থ বা নতুন কোনো অনুপ্রেরণা। মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া আপনার মনকে শান্ত এবং শিথিল করবে। যারা যোগ বা মেডিটেশনের চর্চা করেন প্রতিটা নিয়ত, তাদের জন্য এই সময়টা হবে আত্মশুদ্ধির সময়। মনে রাখবেন, আপনি যত বেশি ভেতরের শান্তির দিকে মন দেবেন, তত বেশি বাইরের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। উপসংহার তথা শেষ কথা যদি বলা হয় তো বন্ধুগণ, বলা হবে 1 অক্টোবর থেকে 20 অক্টোবর 2025 সালের এই সময়টা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা হবে এক কথায় উত্থান পতনের মিশ্রণ সময়। একদিকে কর্মজীবনে সাফল্য, প্রেমে মাধুর্য, অন্যদিকে পরিবারিক দায়িত্ব ও স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারেন আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে এই সময় আপনার জন্য সোনালী অধ্যায় হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষে বলবো, কর্কট লগ্নের জাতক জাতিকার আপনারা ভয় পাবেন না, বরং প্রস্তুত হন এক নতুন যাত্রার জন্য। কারণ অক্টোবরের এই সময় আপনাকে তৈরি করবে আরও শক্তিশালী, আরও জ্ঞানী, আরও সফল মানুষ হিসেবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই সময় আপনারা বেশি বেশি করে ইষ্ট চিন্তন করুন। পাশাপাশি একান্তই আপনারা যতটা পারবেন, যেহেতু আপনারা অর্থাৎ কর্কট লগ্ন হচ্ছে মহাদেবের বিশেষ আশীর্বাদ ধন্য রাশি, সেহেতু বলবো আপনারা একান্তই সোমবারের দিনটিকে কেন্দ্রভিত্তিক করে মহাদেবের মাথায় জল ঢালুন, দুধ ডাব অর্পণ করুন, একান্তই বেলপাতা অর্পণ করে প্রত্যেক সোমবার আপনারা এই নিয়ম কানুনটি মানুন এবং অবশ্যই নিজেদের মনের কথা বাবাকে অবশ্যই জানান। দেখবেন
একান্তই 1 মাসের মধ্যে শুভ ফলাফল আসা শুরু করবে। পাশাপাশি একান্তই প্রত্যেক দিন বালিশের নিচে নিজেদের যে মনের কামনা বাসনার কথা, নিজেদের লাইফের যে গোলের কথা লিখে একটা চিরকুট বানিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যান চুপচাপ। দেখবেন একান্তই কিন্তু এইরকম 1টি মাস করার পর কিন্তু আপনারা নিজেরাই ফল পেয়ে যাবেন। তো ধীরে ধীরে আপনাদের মনের কামনা বাসনাগুলো পূর্ণ হতে শুরু করবে। একান্তই যা যা চান সব কিছুই পূর্ণ হবে। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 33 থেকে 37-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে গোলাপি এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি, প্রার্থনা করি। নমস্কার।